প্রাচীনকালে বেঙ্গল রাজ্যে এক দরবেশ বাবা বাস করতেন। ওই রাজ্যের রাজার সাথে তার খুব খাতির ছিল। দরবেশ বাবা যা বলতেন রাজা তাই করতেন। রাজার নাম ভাঙিয়ে ওই রাজ্যের জনগণকে ঠকিয়ে অবৈধভাবে অনেক সম্পদের মালিক হয়। অবশ্য এর একটা ভাগ রাজাকেও দিতেন। রাজা খুশি হয়ে তাকে নিজের প্রধান উপদেষ্টা বানায়। রাজা তার সৈন্যবাহিনী দিয়ে ওই রাজ্যের জনগণকে অনেক নির্যাতন করত। রাজার এমন নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওই রাজ্যের জনগণ খেপে গিয়ে আন্দোলন শুরু করলেন। আন্দোলনে টিকতে না পেরে রাজা তখন পাশের রাজ্যে পালিয়ে গেলেন। এ কথাটি তার দরবারের মন্ত্রীরাও টের পেল না। দরবেশ বাবা যখন জানতে পারলেন তখন তার বন্ধু দরবারের আইনমন্ত্রীকে সাথে নিয়ে নৌকায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। কিন্তু ওই রাজ্যের জনগণ আইনমন্ত্রীকে চিনে ফেলায় তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। সেনাবাহিনী যখন আইনমন্ত্রীকে ধরে ফেললো তখন সে বলল, আমাকে একা ধরছেন কেন? ওই যে দরবেশ বাবা, তাকেও ধরেন। সে মুখের দাড়ি ক্লিন সেভ করে ছদ্মবেশ ধারণ করছে। এভাবে দরবেশ বাবাও ধরা পড়লেন। তখন দরবেশ বাবা বললেন, ওরে মূর্খ, তোর মতো বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। আর একটু হলেই তো আমি পগার পার।